আইনগত বৈধতা না থাকলেও আপনি যদিও জেলে যেতে হয়, আমি সাবেক প্রধানমন্ত্রী আপনি সাক্ষাৎকার নেবেন, সেটাই জার্নালিজমের কোন ইথিক্সের গ্রাউন্ড থেকে আপনি সেটা নেবেন? আর আমার আরেকটা কোশ্চেন, একটাই বলি, তো আপনি এর আগে দুটা প্রশ্ন করছেন, এখন একটাই বলি। প্রথম কথা হচ্ছে, আমি আপনাদের বলি, আমি গতকাল বলছি যে যদি মানে জার্নালিজমের এথিক্সের জায়গায় জার্নালিজম সবসময় যে জিনিসটা সবচেয়ে মাথায় রাখে সেটা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট। এখন পাবলিক ইন্টারেস্ট কি জানিয়া জনগণের আগ্রহ আছে। এখন জনগণের আগ্রহের ক্ষেত্রে এইটার আরেকটা স্কুল আরেকটা কথা বলতেছে যে সাবেক প্রধানমন্ত্রী উনি যেহেতু নারী হত্যা, শিশু হত্যা, নারী হত্যা, মানুষ হত্যা এগুলো অনেক কিছুর সাথে জড়িত ছিলেন, এইটা কি তাকে নর্মালাইজেশন করবে কিনা? আমি আপনাদের বলি 5 লক্ষ ইন্টারভিউ শেখ হাসিনার বিয়েকে নর্মালাইজ করতে হবে না। আপনার এটা মনে হয় না উনি ইন্ডিয়ায় আছে, ইন্ডিয়ার মধ্যে থেকে যে 1400 মিডিয়া আছে যারা ওর হয়ে প্রচারণা করে, ওইখান থেকে দেখা কেন একটা ইন্টারভিউ? ওর ইন্টারভিউ দেওয়ার বুক আছে? ওর ইন্টারভিউ দেওয়া মানে ওকে নর্মালাইজ করা, এই বুঝতে পারবে না। এটা এথিক্সের মধ্যে আটকাবে। পৃথিবীর কোন সাংবাদিক, আমি গ্যারান্টি দিলাম, পৃথিবীর কোন সাংবাদিক এখন শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চাবেন? আপনারা বলেন তো, একজনের নাম বলেন। শি ইজ দি মোস্ট সর্ট আফটার পারসন এখন ইন্টারভিউ নেওয়ার জন্য, বিকজ তাকে এই প্রশ্নের জবাব দিতে হবে, তথ্য খুব সে কোথায় করবে। আর এই কথা বলার জন্য সোশ্যাল মিডিয়া পুরোটা হয়ে গেল আমি হচ্ছে খারাপ, আমার পাছার চামড়া লাল করে দেওয়া উচিত। দিস ইজ ইউর আন্ডারস্ট্যান্ডিং। এটা কারা বলছে? সাংবাদিকরা বলছে? না, এভরিওয়ান। সাংবাদিকরা আসছে আমাকে জ্ঞান দিতে যে এটা সাংবাদিকতার এথিক্সে পড়ছে কিনা। আমি 100 বার বলবো যে শেখ হাসিনার ইন্টারভিউ এখন কোন সাংবাদিক এই পৃথিবীতে দিতে চাবেন? আপনারা বলেন। সবাই নিতে চাবে। সাবেক প্রধানমন্ত্রী, সে সাবেক প্রধানমন্ত্রী না। আমি বিগত সময় কি বলছি এটার লোকে মিলায় আপনি পাবেন এই সরকার আমার মানে হ্যাঁ ইউনিট সরকার আমি চুজ করি না তো। আরে বাবা, প্রধানমন্ত্রী অভ্যুত্থানের মধ্যে আমি এই সরকার না কইছি, কারণ হচ্ছে ও গণতন্ত্রের মাধ্যমে আসে না, আবার ভোটের মাধ্যমে আসে না, দ্যাটস ওয়াই এই সরকার আমার না। তাই বলে কি আমি সরকারকে স্বীকার করি না? আপনার আর্গুমেন্ট আমি বুঝতেছি না, মাইক লয়ে কর। আর সংক্ষেপে বলেন। সংক্ষেপে আমি বলছি, সিরিয়াতে আমাদের এই সরকার আমার না যে বলছি অন্য অনুষ্ঠানে এইটার সাথে কালকে সাবেক প্রধানমন্ত্রী বলছি এটার সাথে কি সম্পর্ক? আজকে না ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রধানমন্ত্রী বলছি, মানে কি বললেন একটু বুঝায়। আপনি যখন ওনাকে সাবেক প্রধানমন্ত্রী বলছেন, এখানে লেজিটিমেট ওনার যে আবার ওনাকে ফ্যাসিস্টও বলছেন না, তখন বিষয়টা হচ্ছে যে আমি কথায় কথা আচ্ছা, উনি সাবেক প্রধানমন্ত্রী না হলে এখন বাংলাদেশের রাষ্ট্রপতি কে? বাংলাদেশের এখন চুপ করে কার দ্বারা অ্যাপয়েন্টেড? জি, বাংলাদেশের রাষ্ট্রপতি কার দ্বারা অ্যাপয়েন্টেড? ওনার দ্বারা এখন সাবেক প্রধানমন্ত্রী না হলে কেমনে করছেন এটা উনি? আমি সাবেক প্রধানমন্ত্রী বলবো না, কি বলবো? এগুলো তো স্বাভাবিকভাবে আসছে। আপনি কি চাইছেন? আপনি কি চাইছেন? আপনি কি চাইছেন? আমার কি কথা ছিল যে খুনি সে তাকে আপনি খুনি, আমার যে খুনি এটার বিচার করার তার কোর্টে। আপনি তো আমি কেন একটা লোককে খুনি বলবো? আমি বুঝলাম না। এখন তো বললাম এবং আমি ওই যে 2 ঘন্টার আলোচনায় আমি অনেকবার এই প্রশ্নগুলি আসছে। আপনি একই সাথে অবৈধ ইলেকশনের কথা বলছেন, একই সাথে 15,000 শহীদের কথা বলছেন, একই সাথে আপনি তাকে খুনি বলতে আপনি চাচ্ছেন না তৎকালীন সরকারকে। না, তৎকালীন সরকার আমি একবার রেফারেন্সে বলছি যে আমি সাবেক প্রধানমন্ত্রীকে ইন্টারভিউ করতে চাই, তাহলে আমাকে পুরো লাইন করতে হইতো, তাই তো? আমি যদি না করি তাহলে কি হয়েছে এটা আমার বলেন? আমারে আপনার খুনি বানাইছে, শেখ হাসিনা দোষর হয়েছে তো বলেছে, কি করবো? দোষর। আমার মনে হয় এই কথাগুলো যখন আমরা বলি, আনিস আলমগীর বিশিষ্ট সাংবাদিক, গণমাধ্যম আরেকজনের প্রশ্ন বললেন না ভাই, আরেকজনের প্রশ্ন বললেন, টু দা পয়েন্ট বলেন না। মানে এতে কি সমস্যাটা কি হয়েছে? এগুলিকে নর্মালাইজ করে কি হবে? শেখ হাসিনা আইসা বসে উঠবে? আমি তো আপনাকে বললাম 50,000 ইন্টারভিউ দিলে এটা নর্মালাইজ হবে না। আরে ভাই, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল মাইকটা দেন না আপনি, এতক্ষণ ধরে রেখেছেন কেন ভাই? আপনি আমার কথা শোনেন, এদিকে শোনেন কথা শোনেন। আপনি মাইকটা দেন, অন্যদের প্রশ্ন করতে দেন।
অন্যদের প্রশ্ন করতে দেন। এই যে আমার দিকে তাকা শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল প্রতিদিন 50টা এরকম ইন্টারভিউ উনি উৎপাদন করতেন, 50,000 বার দেখাইতে পারতেন, দেখায় কোনো নর্মালাইজেশন হয়েছে কিছু? আপনি মাইকটা দেন, অন্যকে প্রশ্ন করার সুযোগ দেন। থ্যাংক ইউ, আপনাকে প্রশ্ন করার।